আসসালামু আলাইকুম। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমি আনোয়ার বাবু আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 15ই মে 2025 বৃহস্পতিবার। আজকের বেশ কয়েকটি পত্রিকার আমরা সংবাদ শিরোনামগুলো দেখব। প্রথমেই আসুন, তার আগে আজকের পত্রিকায় একটি সংবাদ ছাপা হয়েছে, যে সংবাদটি আমার দৃষ্টিতে এসেছে। এটি হচ্ছে যে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু। গলায় লিচুর বিচি আটকে সিয়াম আলী নামের 3 বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধৌসু ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে ঘটে এ ঘটনা। এই সংবাদটি আপনাদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ, এজন্যই যে আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে আর এই মুহূর্তে লিচুর সিজন চলছে, তাই সেই ক্ষেত্রে লিচু খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি তার প্রতি একটু দৃষ্টি রাখবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। আজকের পত্রিকার আরেকটি সংবাদ আমার দৃষ্টিতে এসেছে, সেটি হচ্ছে যে কবরস্থানে কাজ করতে গিয়ে সেখানেই প্রাণ ঝরল একজনের। সংবাদটি একটু দেখে নিন। এটি হচ্ছে যে ঠাকুরগাঁওয়ের রানী সংকেলে কবরস্থানের গেট ধসে হযরত আলী নামের 35 বছর বয়সের এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। প্রতিদিনের বাংলাদেশের একটি সংবাদ একটু অন্যরকম। সংবাদটি হচ্ছে যে মারা গেলেন বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট। এই রাষ্ট্রপতি বিশ্বের এতই গরিব ছিলেন যে যিনি বসবাস করতেন কুঁড়ে ঘরে। আসুন এই সংবাদটির একটু ভেতরে আমরা দেখে নেই কি লিখেছে। ক্ষমতার মোহ উপেক্ষা করে যিনি বেছে নিয়েছিলেন ঝুপড়ি ঘর, বিলাসিতা নয় বরং মানবতার পক্ষে দাঁড়িয়েছিলেন বারবার, সেই হোসে পেপে মুজিকা আর নেই। 89 বছর বয়সে নিভে গেল এক দীপ্তি আলো, যে আলো গোটা বিশ্বকে শিখিয়েছিল নেতৃত্ব মানে সেবা আর জীবন মানে সরলতা। উরুগুয়ের সাবেক এই প্রেসিডেন্ট চলে গেলেন নিঃশব্দে, কিন্তু রেখে গেলেন এক অনন্য দৃষ্টান্ত। নেতৃত্ব কেবল পদবি নয়, তা হতে পারে আদর্শের নামও। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। দৈনিক যুগান্তরের প্রথম পাতায় আমরা একটু দৃষ্টি দেই। প্রথম পাতার প্রধান শিরোনাম সংবাদটি হচ্ছে ক্যাম্পাসে ছাত্রদল নেতা সাম্য হত্যা, প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি, একদিনের শোক, তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেফতার 3 জন এবং এই 3 জন গ্রেফতারের পর এখন কারাগারে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়, আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি। তো এই সংবাদটির একটু ভেতরে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো। এর ভেতরে যা লিখেছে সেটি হচ্ছে যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার পরে যাকে দলের ভবিষ্যৎ কাণ্ডারি মনে করা হতো, তার এমন সিদ্ধান্তে আরো হতাশ ও দিগ্ভ্রান্ত তৃণমূল নেতাকর্মী ও সমর্থক। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুগান্তরের আরেকটি সংবাদ রয়েছে, সেটি হচ্ছে যে বিটিআরসিকে চিঠি, আওয়ামী লীগের ডিজিটাল কার্যক্রম বন্ধ হচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইন ও ডিজিটাল কার্যক্রম বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা। মঙ্গলবার পাঠানো এই চিঠিতে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর সব অনলাইন প্ল্যাটফর্ম অবরুদ্ধ করার অনুরোধ করা হয়েছে। যুগান্তরের আরেকটি সংবাদ, এটি হচ্ছে যে কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান, লং মার্চে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, আহত 50। দাবি আদায় করেই ঘুরে ফেরার ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ইত্তেফাকের আজকের একটি সংবাদ দৃষ্টিতে এসেছে, সেটি হচ্ছে যে ডলারের দাম নির্ধারণ করবে বাজার, এটি বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাজার স্থিতিশীল রাখতে $500 মিলিয়ন ফান্ড গঠন করা হয়েছে। ইত্তেফাকের আরেকটি সংবাদ আমরা একটু দেখি। সংবাদটি হচ্ছে 1971 সালের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিয়েছি বলছেন শাহবাজ। সংবাদটির একটু ভেতরে আমরা দেখে নেই। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক
যুদ্ধে 1971 সালের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গতকাল বুধবার পাঞ্জাবের শিয়ালকোটের পাশরুর সেনানিবাসে অপারেশন বুন ইয়ান ইন মারসুস এর অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভবিষ্যতে আগ্রাসনের ব্যাপারেও সতর্ক করে দেন। প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান একটি ঐতিহাসিক মুহূর্তের মধ্যেই পাকিস্তানি সেনারা দাঁত ভাঙা জবাব দিয়েছে। এর মাধ্যমে 1971 সালের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়া হয়েছে। শাহবাজ বলেন, বিশ্ব জানে যে 1971 সালে মুক্তি বাহিনীকে কারা প্রশিক্ষণ দিয়েছিল। তারাই এখন বেলুচ লিবারেশন পার্টি BLA এবং তেহরিক ই তালেবান পাকিস্তানকেও TTP-কে প্রশিক্ষণ দিচ্ছে। এসব ঘটছে মোদির প্রশ্রয়ে। দৈনিক সমকাল প্রথম পৃষ্ঠায় একটি সংবাদ ছেপেছে। সংবাদটি হচ্ছে যে তাপপ্রবাহের সময়ের আগে সন্তান প্রসব বাড়ছে। সংবাদের ভেতরে রয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে তীব্র তাপপ্রবাহ বাড়ছে। এর প্রভাবে দেশের অন্তঃসত্ত্বা নারীরা বড় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। এর অন্যতম হলো সময়ের আগে সন্তান প্রসবের হার বৃদ্ধি। আজকের পত্রিকার আমরা প্রথম পৃষ্ঠায় সংবাদ শিরোনাম দেখে নেই। তাদের প্রথম পৃষ্ঠায় একটি সংবাদ রয়েছে, সেটি হচ্ছে যে সর্বজনীন পেনশন ব্যবস্থায় এলো বড় পরিবর্তন। মৌলভীবাজারের বড় লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী শিশু সহ 44 জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF। গতকাল বুধবার ভোরে এ পুশইনের ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা ওই 44 জনকে আটক করেন। আজকের পত্রিকার আরেকটি সংবাদ হচ্ছে, সেটি হচ্ছে যে সারা দেশে গতকাল গ্রেফতার করা হয়েছে 1714 জন। প্রতিদিনের বাংলাদেশের প্রথম পৃষ্ঠায় আমরা একটু দৃষ্টি দেই। এখানে একটি সংবাদ দৃষ্টিতে এসেছে, সেটি হচ্ছে যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদিকে আহ্বান ট্রাম্পের। সংবাদে বলা আছে যে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা, পারমাণবিক চুক্তিতে রাজি না হলে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ইঙ্গিত। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লুণ্ঠন চিত্র, দরবেশ বাবা এবং 40 চোর। এটি সালমান F রহমানকে নিয়ে করা এই বিশেষ প্রতিবেদনটি। আর এই বিশেষ প্রতিবেদনে যা দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে 17 দেশে পাচার হয়েছে 20 লাখ কোটি টাকা। আর এই পাচার সিন্ডিকেটের সাথে মূল যিনি জড়িত ছিলেন সেটি হচ্ছে সালমান F রহমান। দৈনিক কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠার একটি সংবাদ হচ্ছে সবুর খানের জাদুর চেরাগ। তো এই সংবাদটির একটু ভেতরে দেখলে কি কি আছে। দুবাই কুয়ালালামপুরের অর্থ পাচারের অভিযোগ, গত 15 বছর শিক্ষা ও ICT খাতে একচ্ছত্র কর্তৃত্ব। দৈনিক বাংলা প্রথম পৃষ্ঠার একটি সংবাদ হচ্ছে অরুণাচলের 27 জায়গায় নতুন নামকরণ করল চীন, তীব্র প্রতিক্রিয়া ভারতে। এবার দৈনিক কালবেলার প্রথম পৃষ্ঠার একটি অন্যতম শিরোনাম হচ্ছে সাম্য হত্যার কারণ ঘিরে ধোঁয়াশা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিনভর উত্তাপ। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। যথারীতি আগামীকালও আপনাদের সামনে হাজির হব। আমাদের এই আজকের সংবাদপত্র যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের বেশি বেশি শেয়ার আমাদেরকে অনুপ্রাণিত করবে।